সাবেক প্যাসিস হাসিনার সাবেক অন্যতম সহযোগী মন্ত্রী আনিসুল হক, তাকে 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু এরাও প্যাসিস হাসিনার অন্যতম সহযোগী এবং জুলাই বিপ্লবের হত্যার অন্যতম তারা কুশীলব, তাদেরকেও একটি মামলায় আজকে গ্রেপ্তার দেখানো হয়। আর আরেকজন আপনারা জানেন আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যিনি সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য সহায়তা করেছিল, সে জুনায়েদ আহমেদ পলক এবং একজন কমিশনার সলিমুল্লাহ ছলু এবং সাবেক একজন এমপি ঢাকারই সাদেক খান, তাদেরকেও এই আজকে মোহাম্মদপুর একটি থানা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আপনারা জানেন যে আরেকটি মামলায় যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের একজন সহসভাপতি জাকিয়া কামাল মুন, তাকেও একটা মামলায় হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর 2 জন নেতা, একজন হলো মোহাম্মদ জামাল মুস্তফা, উনি সভাপতি কাপুল থানা আওয়ামী লীগ, এবং রোকেয়া জামান, তিনি সাংগঠনিক সম্পাদক উত্তর মহিলা লীগ, ঢাকা উত্তর মহিলা লীগ। এই 2 জন আপনারা জানেন যে জাহাঙ্গীর মানে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে 28-10-23 তারিখে যে বিএনপির মহাসমাবেশে যে আক্রমণটা করা হয়েছিল, সেখানে শামীম নামে একটি যুবদল কর্মী নিহত হয়েছিল। এই ঘটনার সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা তাদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে এই 2 জনকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আর আপনারা যা বলছেন যে তাদের থেকে কি পাওয়া যাচ্ছে কি না, এটা তদন্তকারী কর্মকর্তা তিনি এগুলা ডিসক্লোজ করার কথা না। কারণ একটা মামলা যখন তদন্ত চলে, তদন্তকারী কর্মকর্তার একটা রাইট আছে তদন্ত চলাকালীন সময় তদন্ত বিষয়গুলোকে কনসিল করে রাখার। তার কারণ এগুলি যদি জনসমক্ষে বা ফাঁস হয়ে যায়, তাহলে তদন্তে বিঘাত করতে পারে এবং তদন্তের যে আলামতগুলো সেগুলি নষ্ট হয়ে যেতে পারে, এবং তদন্তের যে এলিমেন্টগুলো জড়িত এটার সঙ্গে তারাও কিন্তু সেগুলি নষ্ট হয়ে যেতে পারে, তারাও হয়তো বিভিন্ন জায়গায় গা ঢাকা দিতে পারে। সেই জন্য আমরা তদন্তকারী কর্মকর্তা তদন্তের বিষয়টাকে যখন সে চার্জশিট দিবে, তখন সে সব কিছু চার্জশিটের মাধ্যমে সেগুলি উপস্থাপন করবে।